নতুন একটা দিন, নতুন একটা সুযোগ। গতকালের ভুলগুলোকে আজকের শিক্ষায় বদলে আমরা আবার শুরু করতে পারি। জীবন সবসময় পারফেক্ট হবে না, কিন্তু প্রত্যেকটা সকাল আমাদের একটা নতুন পাতা দেয়, যেখানে আমরা চাইলেই নিজের গল্পটা আবার লিখতে পারি। আজ একটু নিজের জন্য সময় রাখো, একটু হাসো, আর ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নাও। চলো আজকের দিনটাকে সুন্দর করে তুলি একসাথে। সো হ্যালো এভরিওয়ান, আমি সংযুক্তা। আমার মিষ্টি একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তারপরেও ইদানিং যা গরম পড়েছে, তোমরা সকলে সাবধানে থেকো আর বেশি বেশি করে জল খেও। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল। এখন বাজে ঠিক সকাল 10টা, আর এই যে আমার বর ঘরের পিছনে যে জঞ্জালগুলো হয়েছে সেগুলো সাফ করতে গেছে। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে টেয়ে এসে সাফ করছে। এবার বেশি দূর করতে হবে না, পিছনে যেহেতু আমাদের বেশি যাওয়া হয় না, ওই কারণে পিছনটা জঙ্গলই হয়ে থাকে। আসার পরের দিনই জানালা দিয়ে দেখেছে যে এই জঙ্গলগুলো হয়ে গেছে, তাই পরেই আমাকে বলেছিল যে এই জঙ্গলগুলো ও সব ঠিকঠাক করে দেবে। আর গ্রামে যেহেতু সব জায়গাতেই মাটি, তাই যে কোনো সময় একটু জল পড়লেই কিন্তু জঙ্গল হয়েই যায়। তাই আমি বলছিলাম কি বেশি অত করতে হবে না, অল্প একটু করেই করে দিও। আর ও বলছিল কি না, সবই পরিষ্কার করে রেখে যাবো। সকালের খাওয়া দাওয়া সেরে আজ একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। তারপর বরের সাথে বেরিয়ে পড়লাম সবজি বাজারের দিকে। বাড়ির সবজিও কিছু কিনতে হতো, আর তাছাড়াও বাজারে আমাদের টুকিটাকি একটু কাজ ছিল। বাজারে ঢুকতেই চারপাশে টাটকা সবজির গন্ধ আর মাছের শাড়ি আর মানুষের ভিড়, একদম জমজমাট পরিবেশ। অবশ্য মাছের বাজার আর সবজির বাজার কিন্তু একটু আলাদা আলাদা। আজ একটু ভালো মাছ নেওয়ার ইচ্ছা ছিল, আর সবজিও কিছু নিতে হতো। আমাদের এখানে এরকম হাট বাজার কিন্তু প্রায় প্রত্যেক সপ্তাহতেই বসে। এই হাটে গেলে না অনেক কম দামের সবজি পাওয়া যায়, মাছও অনেক কম দামেই পাওয়া যায়। তো সেই কারণে বরের সাথে গেছিলাম টুকিটাকি সবজি কেনার জন্য। সবজি বাজার তো করে নিয়েছি, আর তার সাথে পছন্দসই কয়েকটা মাছও নিয়ে নিয়েছি। আর তার উপর এই গরমে যে তরমুজের দোকান বসবে না, সেটা তো কোনো কথাই নেই। আর আমার বর একটা হচ্ছে তরমুজ প্রিয় মানুষ, সেই কারণে তরমুজের দোকান দেখে ও কিন্তু একটা বড় তরমুজ কিনতে গেছে। তো আমি বলেছিলাম যে দেখো, তোমার পছন্দসই একটা বড়সড় তরমুজ নিয়ে নাও। তো সেই মতো ও একটা তরমুজ নিয়ে চলে এসেছে। আর আজকে বাড়ি ফিরে রান্নার দায়িত্বটা কিন্তু আমার বরেরই রয়েছে, যেহেতু ভালো একটু মাছ মাংস বাজার করা হয়েছিল। তো যাই হোক, আমার বরকে আমি সমস্ত কিছুটা গুছিয়ে দিয়েছিলাম। তারপর আমি ঘরের কাজ যেগুলো ছিল টুকিটাকি আমার কাজগুলো আমি সেই গরমের জন্য মনে হচ্ছিল একটু কিছু টক মাখা করে খাই, তাই ঘরে টমেটো ছিল, সেই টমেটোগুলোই আমি একটু কুচি কুচি করে কেটে তেঁতুল আর গাছের পাতিলেবু পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। সত্যিই খেতে সুন্দর লাগছিল। এই গরমে না একটু টক জাতীয় জিনিস আমার খেতে বেশ ভালোই লাগে। আর আজকে যেহেতু চিকেন রান্না করেছিল আমার বর, আর আমার চিকেন কষা খেতে তো ভীষণ সুন্দর লাগে, তো ওই কারণে আমি পাশে বসে থাকাতে আমাকে এক বাটি ভরে পুরো চিকেন তুলে দিয়েছিল, সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর জানোই তো, চিকেন হলে বাঙালির আর কিছু লাগে না, শুধু আজকে বাড়িতে পটল ভাজা আর ভাত আর চিকেনটাই রান্না হয়েছিল। ভাত আর পটল ভাজাটা আমি আগেই করে নামিয়ে রেখেছিলাম। এর মধ্যে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়াটাও হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে বাসনগুলো ঘরে ধুয়ে রেখে এলাম, আর এসে বাইরে দেখছি আমি সকালে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়েছে কিনা। কিছু জামা কাপড় উল্টে পাল্টে রেখে দিলাম, যেগুলো শুকোয়নি। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার শেষে কিন্তু এই হালকা রোদে আর বাইরে বেরোনো যায় না, সেই কারণে একটু ভাত ঘুম দিতেই হয়। খাওয়া দাওয়ার শেষে একটু রেস্ট নিলাম, তারপর কিন্তু বিকেল বেলায় আবার রেডি হয়ে বেরিয়েছিলাম একটু বাজারে। আমাদের একটা বার্থডে নেমন্তন্ন রয়েছে, আমারই একটা ছোট্ট ননদের বার্থডে আজ। তার জন্য একটা ছোট্ট গিফট নেওয়া ছিল, আর এটিএম থেকে আমার বর টাকা তুলতো, সেই কারণে এটিএম এর সামনে কিন্তু গিয়ে বসে আছে 1 ঘন্টা ধরে। একটু সার্ভার প্রবলেমের জন্য অনেক মানুষ লাইনে দাঁড়িয়েছিল। তারপর কিন্তু আমরা বাড়ি এসে দেখছি বার্থডে সবকিছু জোগাড় আয়োজন হয়ে গেছে। টিফিন ছিল, টিফিনগুলো কিছু রেডি করে দিলাম। তারপর কেক কাটিং হলো, কেক কাটিং এর পর কিন্তু সবাইকে আবার টিফিন দেওয়া হয়েছিল। তো সেখানে আমি একটু ছিলাম সবার মাঝে, একটু হাতে ফাতে কাজ করে দেওয়ার জন্য। এই তো এইভাবেই কেটে গেল আমার আজকের পুরো দিনটা। ছোট ছোট কাজ, একটু ঘোরাঘুরি, আর প্রিয় মানুষটার সাথে কিছুটা সময় কাটানো। সব মিলিয়ে কিন্তু আমার দিনটা বেশ ভালোই কেটে গেছে। আশা করি তোমাদের দিনটাও খুব সুন্দরভাবেই কাটালে। আবার দেখা হবে আমার কোনো নতুন দিনের গল্প নিয়ে, আর তোমরা সকলেই খুব ভালো থেকো।